বিসিবির পরিচালক পদে কি মধু আছে? জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করে পরিচালক হওয়ার দৌড়ে এবার আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচকের চাকরিতে বেশ ভালো একটা স্যালারি পেতেন রাজ্জাক, কিন্তু সেই চাকুরি ছেড়ে এবার পরিচালক হতে চান তিনি। বসতে চান বিসিবির নীতি নির্ধারণী পর্যায়ে। বিসিবির চাকরি ছেড়ে কেন এই দায়িত্ব নিতে চান তিনি, আর নির্বাচনে তার সম্ভাবনা কেমন, চলুন জেনে নেওয়া যাক। একদিন আগেও সিলেটে নির্বাচক হিসেবে খেলা দেখে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরার পুরস্কার তুলে দিয়েছেন মোসাদ্দেকের হাতে। শনিবার দুপুরে সিলেট থেকে ঢাকায় ফিরে সরাসরি বিসিবি ভবনে চলে যান রাজ্জাক। সেখানেই আলোচনার পর নির্বাচকের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এবং পরিচালক পদের জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলী খান। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে সর্বোচ্চ 2 জন পরিচালক হতে পারবে। যেহেতু খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ইতিমধ্যে 2 জন মনোনয়ন নিয়েছেন, তৃতীয় পক্ষ না এলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান। সুতরাং সবকিছু ঠিক থাকলে শীঘ্রই বিসিবি পরিচালক পদে দেখাও যেতে পারে রাজ্জাককে। জাতীয় দলের নির্বাচক দায়িত্বটা যেমন চ্যালেঞ্জিং তেমন সম্মানেরও। বিসিবি থেকে মেলে উপযুক্ত বেতনও। তারপরও কেন পরিচালক হওয়ার বাসনা জাগলো সাবেক ক্রিকেটার রাজ্জাকের, সেটি রহস্যই রয়ে গেল। পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র বিতরণের দিন রাজ্জাকের নির্বাচনে অংশ নেয়াই ছিল সবচেয়ে বড় খবর। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।